আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মধ্যরাতে মদ্যপ অবস্থায় নোবেলকে আটক। জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা, দাবি বিএনপি নেতার। জানাবো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলোকে বিএনপি নেতৃত্বে এক হওয়ার আহ্বান ফজলুর রহমানের। এদিকে গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে, যা বললেন রাশেদ খান। জানাবো আগে সংস্কার পরে নির্বাচন, দাবি ফয়জুল করিমের। স্বাধীনতা যুদ্ধে অপরাধ করেছেন, ক্ষমা করেছি, কিন্তু ভুলে দেয়নি, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। এদিকে এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদদেরই অনুসরণ করেছে বিএনপি, মন্তব্য ইসলামী আন্দোলনের। সর্বশেষ নাসিরউদ্দিন পাটোয়ারি যেন এনসিপির রাঙামাটির সমাবেশে না আসে, হুঁশিয়ারি জেলা ছাত্রদলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। এখন বিস্তারিত। মধ্যরাতে মদ্যপ অবস্থায় নোবেলকে আটক। মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। উবার চালক জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হ্যাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না, উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন। ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতা তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে। জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা, দাবি বিএনপি নেতার। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি নেতা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জামায়াতে ইসলামীর জন্মদাতা হিসেবে আখ্যা দিয়েছেন কামরুল হুদা নামের কুমিল্লার এক বিএনপি নেতা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন। বিএনপি নেতা কামরুল হাসান হুদাকে বলতে শোনা যায়, জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামায়াতের জন্মদাতা, সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হটকারিতা করেছে। জামায়াতের অঙ্গ সংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। জিয়াউর রহমানের ছবি প্রদলিত হচ্ছে। আমরা ভোট দিতে পারি না, এরা ধর্মের কথা বলে ভেস্তের সার্টিফিকেট বিক্রি করে, এদের থেকে সাবধান হবেন, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা। এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে বিএনপির নেতৃত্বে এক হওয়ার আহ্বান ফজলুর রহমানের। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতৃত্বে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত শিবির থেকে দেশবাসীকে সাবধান হতে হবে। ফজলুর রহমান বলেন, যে অন্যায় অবিচার ও দুর্নীতি করেছে আওয়ামী লীগ, তাদের পক্ষে আওয়ামী লীগ আর লিখতে 10 বছর সময় লাগবে। যারা দেশকে লুট করেছে তাদের আর মানুষ ভোট দেবে না। তবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের বা আমার কোনো আপোষ নেই। জামায়াত ইসলামী যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামকে অস্বীকার করে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, কারণ আমি মুক্তিযোদ্ধা, এমন মন্তব্য করেছেন ফজলুর রহমান। আমি 71-এর মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানও একজন খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। এদিকে গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে, মন্তব্য রাশেদ খানের। গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা অধিকাংশই সাধারণ মানুষ বলেও দাবি তার। আজ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন রাশেদ খান। গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের কয়েকজন নেতারা
জানিয়েছেন তাদের আত্মীয়দের গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে। যাদের গ্রেপ্তার করেছে অধিকাংশ মানুষই সাধারণ মানুষ। আমাদের দলের একজনের সদস্যের বোন জামাইকে গ্রেপ্তার করেছে, এমনটিও উল্লেখ করেছেন তিনি। পেশায় সে একজন ভ্যান চালক। আমাদের এক ছাত্রনেতা ছোট ভাইকে গ্রেপ্তার করেছে। প্রতিটি হাট বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার চালাচ্ছে। গোপালগঞ্জ থেকে আমাদের দলের নেতারা এই তথ্য দিয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরেন তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতারা সব পলাতক। যাদের ধরা হয়েছে এদের অধিকাংশ মানুষই নিরীহ মানুষ। চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে কাদেরকে সন্তুষ্টি করতে এই গণগ্রেপ্তার, এমন প্রশ্ন তুলেছেন রাশেদ খান। তিনি বলেছেন, গোপালগঞ্জ এই দেশেরই অংশ। গোপালগঞ্জকে স্বাভাবিক করে আমাদের দায়িত্ব। কিন্তু গণহারে নিপীড়নের শিকার হলে সেটা গোপালগঞ্জের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেবে। এই ক্ষোভ থেকেই তাদের বাঁচার জন্য সশস্ত্র হয়ে উঠতে পারে। সেটা কিন্তু দেশের জন্য ভালো নয়। আমি পুলিশকে বলবো, হাসিনার আমলের মতো হইয়েন না। বেশি বেশি গ্রেপ্তার দেখিয়ে সরকার বা কোনো দলের নেতারা খুশি করার চরিত্র থেকে বের হয়ে আসুন, নতুবা ক্ষতির শিকার আপনারাও হবেন। এমন হুঁশিয়ারি এবং থ্রেটমূলক মন্তব্য দিয়েছেন রাশেদ খান। এছাড়াও আগে সংস্কার পরে নির্বাচন, মন্তব্য চরমোনাইয়ের পীর সাহেব ফয়দুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়দুল করিম চরমোনাইবাদী করিম বলেছেন, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে এখনও নির্বাচনের পরিবেশ, ভোট তৈরি হয়নি। আগে সংস্কার পরে নির্বাচন। আগামীকাল যদি সংস্কার হয়, নির্বাচন করতে বলে, আমরা আগামীকাল নির্বাচন করব। শনিবার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কুড়িগ্রামের রাদীপপুর উপজেলার শিশু পার্ক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। এদিকে স্বাধীনতার যুদ্ধে অপরাধ করেছেন, ক্ষমা করেছি কিন্তু ভুলে যায়নি গয়েশ্বর চন্দ্র রায়। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ যদি ৭১-এর পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে যায়, তাদের ভোট দেয়, সালাম দেব। তাদের এই আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারে না। এই কথা কিন্তু আমরা এখনও বলিনি। স্বাধীনতার যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি কিন্তু ভুলে যায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচন আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে। তিনি বলেছেন, জুলাইয়ের যোদ্ধা, ছাত্র ও এনসিপি নেতৃবৃন্দের প্রতি বিএনপির কৃতজ্ঞতা জানায়। তার মানে এই না যে লুট করেছি আমি ভাই, সব কিছু একা খাই। এমন রহস্যজনক মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও জানাবো, এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদদেরই অনুসরণ করেছে বিএনপি, মন্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের। কক্সবাজারের চকারিয়া জাতীয় নাগরিক পার্টির মঞ্চে হামলায় ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, বিএনপি এ ঘটনায় আওয়ামী ফ্যাসিবাদদেরই অনুসরণ করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপি নেতাকর্মীদের আচরণ আবারও আওয়ামী ফ্যাসিবাদীদের কথার মনে করিয়ে দিচ্ছে। রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আজকের সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চে যে হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সর্বশেষ, নাসিরউদ্দিন পাটোয়ারি যেন এনসিপির রাঙামাটি সমাবেশে না আসে, হুঁশিয়ারি জেলা ছাত্রদলের। কক্সবাজার জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রবিবার সকালে রাঙামাটিতে এনসিপির সমাবেশের আগেই শনিবার রাত 10টায় শহরে এই বিক্ষোভ করেন তারা। শহরের কাঁঠালতলীয় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা চত্বরে সমাবেশ শেষ করে। মিছিল থেকে এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেয় তারা। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফজলুল ইসলাম, অলি আহমেদ ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ।